উমর ডাক দিয়ে কই, আমি যদিও ঘোষণা করেছি সবাই যাওয়ার জন্য, কিন্তু আমি তো যাইতে পা চলতেছে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন পা চলতেছে না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী, আপনার নবী বলেছেন ঈদগার ময়দানে যখন ইমানদাররা যায়, ঈদগার ময়দানে ঈদের নামাজ পড়তে যখন মানুষ যায়, ঈদগার ময়দানে নাকি আমার আল্লাহ দুইটা মানুষ ভাগ করবে। এক ভাগের মানুষের রোজা কবুল হয়েছে, আরেক ভাগের মানুষের রোজা কবুল হয় নাই। অথচ আমি অত রোজাদার, তারা অত রোজাদার। আল্লাহ যে এই ভাগগুলা করবে, আমি কি কবুলের খাতায় থাকবে নামটা, নাকি বেকবুলের খাতায় থাকবে? এই জন্য আমি চিন্তা, ঈদগার ময়দানে যাইতে পা কাঁপতেছে। আল্লাহ আমার রোজা কবুল করছেনি, আল্লাহ আমার দয়া করব নি। এই কথা বইলা বইলা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আবু হুরায়রা কয়, উমর, আপনি না নবীর সাহাবী, নবী না আপনার জান্নাতের টিকিট দিয়েছেন। এবার উমর বলেন, যিনি টিকিট দিয়েছেন তিনি ইচ্ছা করলে টিকিট আবার কায়রাও নিতে পারে, এই জন্যে আমার যাইতে পা কাঁপতেছি। এ বন্ধুরে, বন্ধুরে, বাবা, নবীজির সাহাবী উমর যদি রোজা রাইখা ঈদগার ময়দানে যাওয়ার সময় এমন কান্না করতে পারে, আর আপনি ডেস্ক লাগায় রাতের বেলা নাচলেন, মনে করছেন উপাস থেকে রোজা রাখছি সব বুঝি হয়ে গেছে। না না না, রোজা অত সস্তা না। হাতের রোজা আছে, পায়ের রোজা আছে, চোখের রোজা আছে, নাকের রোজা আছে, কানের রোজা আছে, জবানের রোজা আছে। সব কিছু তন মন ঠিক করে বাইন্দা আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হওয়ার নাম হলো সাওম। ঈদুল ফিতরের চাঁদ উঠে গেল, যখন উঠে গেল ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের একজন সাহাবী, যার নাম হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমার পরে যদি এই পৃথিবীতে কোনো নবী আসতো, সেই নবীটা হযরতে ওমর হইতো। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র পশ্চিম আকাশে যখন রমজানের ঈদুল ফিতরের চাঁদ উঠে গেছে, ওই মুহূর্তে তিনি একটা ঘোষণা দিলেন, আগামীকাল সকালবেলা সবাই ঈদগার ময়দানে আসবা, না আসলে খবর আছে। এই কথা বলার পর সব মানুষের অন্তর একটা তুফান শুরু হয়ে গেছে। উমর যেখানে বলছে মাঠে যাওয়ার জন্য যাওয়াই লাগবে, সকাল সকাল যাওয়া লাগবে, এবার রোজাদাররাও বলে আমরা যাব, বেরোজদাররা বলে আমরা যাব। কারণ আমরা যদি না যাই তাইলে উমরের তলোয়ার থেকে বাঁচতে পারতাম না। এই পৃথিবীতে একজন মাত্র সাহাবী যে এক রাস্তা দিয়া গেলে জীবনে কিয়ামত পর্যন্ত এই রাস্তা দিয়া কোনোদিন শয়তান যাবে না, শুধুমাত্র উমরের ডরে। এমন উমর জীবনে এক রাস্তা দিয়ে একবার গেছে, ওই রাস্তা দিয়ে কখনো শয়তান যাবে না। শয়তান মনে করে উমরের যে ভাবার কবর থেকে উঠতে হইলো আমার জুতা দেবে। যারা মাজার ভাঙতো যা, হেরা তো নিজের কপালে নিজে কুড়াল মারে। দেখবেন কেমনে কামড়া কামড়িটা লাগে, সময় কিন্তু আইতাছে, আমি দেখতেছি কেমনে কেমনে আইতাছে, মানে আমি দেখতেছি কেমনে কেমনে আইতাছে। মান্যতা নাই, সিস্টেম নাই, সব হইল তাফালিং টু তাফালিং, ক্ষমতার দাম্ভিকতা, অহংকার পতনের মূল। কথা বলেন ঠিক কিনা বলেন? অহংকার পতনের মূল। উমর এমন উমর ছিলেন যে বলছে মদ খাওয়া নিষেধ। কে বলছে? আল্লাহ। উমর এটা প্রচার করছে। এক পাগলা রাত্রেবেলা মদের এমন নেশা উঠছে, গোপনে গোপনে গেছে মদ খাইতে। মদ ইচ্ছা মতো খাইছে, খাই আবার আরেকটা বোতল লইছে। এমনি কিছু লোক আছে না, অভ্যাস হয়ে গেলে ছাড়তে পারে না। যেখানে বাঘের বয়স সেখানে রাত হয়,
সে আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি দেখলে দেখছো, উমর যাতে না দেখে। পাগলার কত হইলে আমি তো মরলেন আমার তো, আর উমর তো ডাইরেক্ট খুবাইলে। এর লাগে উমর থেকে বাঁচবার লাগে আগে কি করছে, আল্লাহর কাছে দরখাস্তটা করছে। যেখানে বাঘের বই সেখানে রাইত হয়। হাজার হাজার সিন্ডি রাস্তা দিয়া যাক, কেউ পুলিশ ধরে না, যেটার মধ্যে গাঞ্জা আছে এটি সামনে বলে ওটা তো দৌড় মারে। ওই দিন ছিলাম এক রাস্তা দিয়া, কই জানো, দেখলাম যে এক মহিলা গাঞ্জা লিয়ে ধরা খাইছে। বড় অদ্ভুত পৃথিবী হয়ে গেছে। আহা, মহিলার গাঞ্জার সাথে জড়িত, ভাবা যায় মহিলা সুদের সঙ্গে জড়িত, ভাবা যায় আমরা কোন জায়গাতে এসে পড়ছি। একমাত্র নৈতিকতা হারিয়ে ফেলেছি। রমজান যদি আপনাকে মানুষ করতে না পারে, আপনার মতো দুর্ভাগার কেউ নাই। মা বাপ থাকতে যদি আপনি মা বাপের সেবা করতে না পারেন, আপনার মতো দুর্ভাগার পৃথিবীতে কেউ নাই। ঠিক কিনা বলেন? যে মাত্র গেছে, আল্লাহ তুমি দেখলে দেখছো, উমর যাতে না দেখে, একটু পরে সাইদে উমর দাঁড়াই দিছে। উমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে দেখ, উমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখে এইভাবে লোকটা কাঁপতাছে। উমর বলে, কাঁপো কেন? ওই লোকটা মনে মনে আল্লাহর কে, আল্লাহ প্রথম তো কইছিলাম উমর দেখলে দেখছে, তুমি দেখলে দেখছো, উমর যাতে না দেখে। এখন তোমার কাছে একটা কথা, কিতা আল্লাহ, আজকে যদি উমর হাত থেকে আমি বাঁচতাম পারি, জীবনও আমি মদ পান করতাম না। অন্তর্জামী কেডা? আও কথা কই না, অন্তর্জামী কেডা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পাগল তুমি কেন এমন ভাবে এলোমেলো করতেছো? ওই পাগলা কই, ওমর গো, আপনি নিষেধ করেছেন যেন আমরা মদ পান না করি, কিন্তু আমি মদ পান করে ফেলেছি। আর আমার হাতের মধ্যে মদের একটা বোতল নিয়ে রওনা দিয়েছি। আমি জানি আপনি দেখলে আমারে খবর করবেন। আমি আল্লাহর কাছে তওবা করেছি, আল্লাহ আমি যদি আজকে বাঁচতে পারি, জীবনে আর আমি মদ পান করবো না। এবার উমর বলে, খবরদার বোতলটা বের করো। এবার বোতলটা বের করেছে। উমর তাকায় দেখতেছে, এটা মদের বোতল না। এক রিওয়ায়াতে লেখে দুধের বোতল, আর এক রিওয়ায়াতে লেখে মধুর বোতল। লেবেলটা আমার আল্লাহ পরিবর্তন কইরা উমরের হাত থেকে বাঁচাইয়া দিয়েছে। কারণ বোঝা গেল এই পাগলা জবান দিয়া তওবা করে নাই, এই পাগলা হাজার গুনাহ লইয়া অন্তর দিকে আমার আল্লাহ রে ডাক দিয়া বলছে, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ গো, আজকে যদি আমি বাঁচতে পারি, জীবনেও আমি মদ পান করব না। দিল খুইল্লা দোয়া করছে, আল্লাহ ভাগ্যের চাকা ঘুরাই দিছে। উমর বলে, পাগলা কান্দ কেন? কয়ে, কান্দি আপনার জন্য না, কান্দি আমার আল্লাহ যে কত দয়াবান। আমি মদের বোতল নিয়ে রওনা দিয়েছি, তওবা করার কারণে আমার আল্লাহ মদের লেভেলটারে পরিবর্তন কইরা দিয়েছে। এই জন্য আমি কি করেছি, এত মায়ার আল্লাহরে চিনতে পারি নাই, আর জীবনে গুনাহ করব না। গুনার বুঝা মাথাইল আমরা কান্দেছি, মাফ করে দাও মাহবুব আল্লাহ, কনা হিয়ারে মাফ করে দাও মাহবুব আল্লাহ। ঘাট মানুষের সাইলাব হয়ে গেছে। ঈদগার সামনে জায়গা নাই, ডানে জায়গা নাই, বামে জায়গা নাই, সামনে জায়গা নাই, মানুষের অভাব নাই, সবাই ভরপুর হয়ে গেছে। কেউ রোজাও রাখে নাই, ডরে গেছে ঈদগার ময়দানে। উমর যদি আমরা রে মাইরা ফালাই, এই ডরে সবাই ঈদগার ময়দানে কানায় কানায় ভরপুর হয়ে গেছে। মানুষের কোনো অভাব নাই, কিন্তু মানুষ কয় এত সকাল সকাল এসে গেলাম, মানুষের কোনো অভাব নাই। ইমাম, ওই ঈদগার ইমাম হজরতে উমরের কোনো খবর নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে নাই, ইমামের খেতাব
তেলাওয়াতের জায়গা খালি, মেহরাবের জায়গা খালি। সব মানুষ বলা বলি করে, আমরারে ঘোষণা দিল উমর কোথায় রইল। দুইটা সাহাবী মনে মনে ভাবতেছে কোথায় রইল কোথায় রইল, চিন্তা করে লাভ নাই। ও বেলাল রে, ও বেলাল, ও আমার ও বেলাল, ও আবু হুরাইরা, চিন্তা করো না, দুইজনে মিল্লা চলো হযরতে উমরের বাড়িতে যাইয়া দেখি কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা। হ্যাঁ বন্ধু, ওই মুহূর্তে হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন, সোজা চলে গেলেন হযরতে উমরের বাড়িতে। যাইয়া দেখে খেজুরের গাছ দিয়া নিজের ঘরটা বানানো। টাকার বাহাদুরি করো, সম্পদের বাহাদুরি করো, ক্ষমতার বাহাদুরি করো, মনে রেখো বাহাদুর কিন্তু লাঞ্ছনার সাথে মৃত্যু হয়। খবরদার টাকার বাহাদুরি দেখায়ও না, সম্পদের বাহাদুরি দেখায়ও না। অথচ হযরত উমর খলিফাতুল মুসলিমিন, ইমামুল মুসলিমিন, হুজ্জাতুল্লাহি বিল আরদিন, ইমামুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের খলিফা ছিল। তার গড়টা ছিল খেজুর পাতার রর, খেজুর পাতার গড়, খেজুর পাতা দিয়া দরজা বানাইছে। ওই দরজা লাগায়া ঘরের ভিতরে বইয়া বইয়া কাঁদতেছি। ঘরের দরজায় যায় ডাক দিয়ে কয় ওমর, আপনি মসজিদ ঈদগার জন্য ঘোষণা করলেন, সব মানুষ কোনো অভাব নাই, আপনার কোনো খবর নাই, ঘরে কেন বসে বসে চোখের পানি ফেলাইয়া কাঁদতেছেন? এবার ঘরের দরজা খুইলা তাকায়া দেখতেছে হযরত ওমর ঘরের দরজা ভিতরে বইয়া বইয়া চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কাঁদতেছে। ডাক দিয়া বলে, ওমর, আজকে না ঈদের দিন, আপনি ঈদগার ময়দানে না যাইয়া আপনি ঘরের মধ্যে বসে বসে কেন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছেন? বন্ধুরা রে আমার, ও আমার চুনারো ঘাটের বাবারা, কাকাউসের বাবারা, পাঁচ গাঁওয়ের বাবারা, ও আমার মুরব্বী আব্বাজিরা গো, ও আমার যুবক ভাইরা, ও আমার পর্দানুসীন আমার মা ও বোনেরা, লাইভের মাধ্যমে দেশ প্রবাসের ভাইয়েরা, আমি ওই কথাটাই বুঝাইতে চাই, যার অন্তরে যত ভয় আল্লাহ তত রাজি হয়। কথা কোন ঠিক কিনা? ওই আমার ডাক দিয়ে কই, আমি যদিও ঘোষণা করেছি সবাই যাওয়ার জন্য, কিন্তু আমি তো যাইতে পা চলতেছে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন পা চলতেছে না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী, আপনার নবী বলেছেন ঈদগার ময়দানে যখন ইমানদাররা যায়, ঈদগার ময়দানে ঈদের নামাজ পড়তে যখন মানুষ যায়, ঈদগার ময়দানে নাকি আমার আল্লাহ দুইটা মানুষ ভাগ করবে। এক ভাগের মানুষের রোজা কবুল হয়েছে, আরেক ভাগের মানুষের রোজা কবুল হয় নাই। অথচ আমি অত রোজাদার, তারা অত রোজাদার। আল্লাহ যে এই ভাগগুলা করবে, আমি কি কবুলের খাতায় থাকবে নামটা, নাকি বেকবুলের খাতায় থাকবে? এই জন্য আমি চিন্তা, ঈদগার ময়দানে যাইতে পা কাঁপতেছে। আল্লাহ আমার রোজা কবুল করছে নি, আল্লাহ আমার দয়া করব নি, এই কথা বইলা বইলা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আবু হুরায়রা কয়, উমর, আপনি না নবীর সাহাবী, নবী না আপনার জান্নাতের টিকিট দিয়েছেন। এবার উমর বলেন, যিনি টিকিট দিয়েছেন তিনি ইচ্ছা করলে টিকিট আবার কায়রাও নিতে পারে, এই জন্যে আমার যাইতে পা কাঁপতেছি। এ বন্ধুরে, বন্ধুরে, বাবা, নবীজির সাহাবী উমর যদি রোজা রাইখা ঈদগার ময়দানে যাওয়ার সময় এমন কান্না করতে পারে, আর আপনি ডেস্ক লাগায় রাতের বেলা নাচলেন, মনে করছেন উপাস থেকে রোজা রাখছি সব বুঝি হয়ে গেছে। না না না, রোজা অত সস্তা না। হাতের রোজা আছে, পায়ের রোজা আছে, চোখের রোজা আছে, নাকের রোজা আছে, কানের রোজা আছে, জবানের রোজা আছে, সব কিছু তন মন ঠিক করে বাইন্দা আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হওয়ার নাম হলো সাওম। কথা কোন ঠিক কিনা? রোজা অতই সোজা, খালি সেহরি খাইলেন আর ইফতার করলে রোজা হয়ে গেছে গা, আর মিথ্যা কথা কইলেন, মিথ্যা কথা বললেন,
মানুষকে ঠকালেন, মানুষকে ধোঁকা দিলেন, মানুষের সামনে নিজের আমিত্বকে প্রদর্শন করলেন। কিসের আপনার রোজা? রোজা রাখেন কিনা এটাই তো সন্দেহ। আয় হায় হায়, রোজা শুধুমাত্র রোজা না, এই রোজা একটা আধ্যাত্মিক চিকিৎসা। আধ্যাত্মিক 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 চিকিৎসার নাম। যে বিশ্বাস না হয় ডায়াবেটিস রোগীরা জিজ্ঞেস করে। এইবার রোজার দিন সারা জীবন খাইছে, চিনি খাওয়ার সময় সাবধান, কিন্তু রোজার দিন একটা খেজুরের জায়গায় 5টা খেজুর মারে। দুধ খাইতেছে, কলা খাইতেছে, দুধ কলা সেই সব না খাইলে জমিই না। খেজুরে গুড় দিয়া চিনি দিয়া মারতাছে। যাই ইচ্ছা মতো খাওয়ার পরে তারা জিগাইবেন আপনার 12 মাসের মধ্যে ডায়াবেটিস লইয়া কোন মাসে বেশি ভাল লাগছে? হুজুর 11 মাসও খাইছি হিসাব কইরা, কিন্তু রমজানও ইচ্ছা মতো খাইছি, এরপর রমজানই বালা আসলাম। সত্যি করে ব্যাপারটা এরকম কিনা? শান্তি লাগে কিনা? এটা শুধু রোজা না, এটা আধ্যাত্মিক চিকিৎসা, আত্মার চিকিৎসা। রোজা শুধু রোজা না, সাওম শুধু সাওম না। সাওমের মাধ্যমে বান্দা বান্দা থাকে না, সাওমের মাধ্যমে বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। আবার দেখবেন রোজা আইলে মা তাহে টিনের ঘরটা আর ফুতে থাকে বিল্ডিং ঘরে। 1 গ্লাস পানি লইয়া মা এমনে খা, আর ফুতের গড়টার ফাইল চা। ফুতে গামলা বইরা 8 প্রকার আইটেম দিয়ে ইফতার না করলে বলে ইফতার জমে হই না। অথচ মা কোনটা ইফতার করতে পারবো? মুরব্বী মানুষ, মুড়ি খাইতে পারবো কিনা, ডাল বোঝা, ইফতার তো দেওই না। অন্তত খিচুড়িটা করে দিল তো মুরব্বী মানুষটা খাইতে পারতো নি বাজান। এতে খবর হইল না। রোজারে কে আল্লাহরে লামাই লইবা? বাবা রে বাবা, তুই সুজা মা বাপ রে কষ্ট দিয়া রোজারে কেমন করছে যে আল্লাহ ভাই আলাইবা। হসকিরা মনে করছে যে কাবা করে সইয়া সুমা দিলে মনে করছে যে আল্লাহ রাজি হয়ে যাবে গা। খুদার কসম কইরা কই রমজান মাসে মা বাপ রে কান্দাইয়া মক্কা মদিনা গেল লাভ হইতো না। সারাটা জীবন বাপে কষ্ট করে টেহা দিয়া তোমারে পাঞ্জাবি, গেঞ্জি, লুঙ্গি, পায়জামা, জুতা সব কিনা দিছে, অথচ বাপের কাপড়টা কিনছে না। পুরান কাপড়টা দয়া নীল দিয়া বালিশ নিচে ইস্তারি দিয়া গেছে গা, ফালে রেখে গেছে গা। আর তুমি ঈদের দিন আইলে সব কেনাকাটার সুযোগ পাও, মার শাড়িটা কিনতে গেলে খুঁজো যায় জাকাতের কাপড়। 10,000 টাকার কাপড় কিনো বউয়ের লাগিয়া, হিসাব করো না। আর মা বাপের লাগে শাড়িটা কিনতে গেলে 1,500, 500, 800। আর বাপের লাগিয়া বানাই বদরের কথা এটা পাঞ্জাবির ফিস আইন না দে। আচ্ছা কোন তো একদিন আগে কিতা পাঞ্জাবির ফিস দিলে কিতা কাপড়টা বানাইতে পারে? এই আপনি এইদিকে এই বাবা, আপনার সামনে মানুষ তো বাবা, বাবা তা আপনার কোন যদি রোজার মাসে মা বাপ যে সেই সময় ওই দিন গেছিলাম বাটি অঞ্চল, ওয়াজের পরে অনেক দূরে এক বাইক নিয়ে গেছিলাম আমারে আজমিরগঞ্জ আর কি। নৌকা দিয়ে ফারুইছি, ফারিয়া গাড়ি তুলছি, ওটার পর অনেক দূরে একটা বাড়িতে নিয়েছিল আমারে। যাওয়ার সময় দেখি 1টা বাজে, তো মহিলারা ওইটা রান্তাছে। কোন ফোলা ফান্ডে কইলাম কইরে 4টার সময় যে কইরে কইরে ওইটা যে গামলা বইরা খায়ালাস ছায়া দেখ কেমনে বিডিটা রান্তাছে। এইভাবে সারা বাংলাদেশের প্রত্যেকটা মা সেহরির টাইমে না ঘুমাইয়া রাইন্দা রেডি করে তোমার ডাক দে।
একবার জায়গা তিনবার ডাক দে, আর এই মা বাপ কারে কষ্ট দিয়া তুমি আল্লাহ রাজি করে লইবা সম্ভব না।